প্রযুক্তি উন্নত হবার সাথে সাথে মানুষের পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে জানার আগ্রহ বাড়তে থাকে। স্পেস সম্পর্কে জানার জন্য মানুষ এখন অহরহই স্পেসশিপে করে মহাশূন্যে নানা রকমের তথ্য সংগ্রহ করে। স্পেস বা মহাশূন্যে ভ্রমণ করার জন্য একটি বিশেষ ধরনের স্যুট পরিধান করতে হয়। এ সকল স্যুটকে স্পেস স্যুট বলা হয়ে থাকে। চলুন স্পেস স্যুট সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য জেনে নেওয়া যাক। এমন এক ধরনের পোশাক যা একজন মানুষকে বাইরের মহাকাশ, ভ্যাকুয়াম এবং তাপমাত্রার চরম পরিবেশে টিকে থাকতে ব্যবহার করা হয়। স্পেস স্যুট প্রথমবার ব্যবহারের পর থেকে এর দুইটি প্রধান প্রয়োজনীয়তা এখনো পর্যন্ত বজায় রয়েছে। স্পেস স্যুটের প্রধান কাজ হচ্ছে মহাকাশচারীকে সুরক্ষা প্রদান করা। স্পেস স্যুট এমনভাবে তৈরি করা হয় যাতে করে মহাকাশচারীরা খুব সহজেই শ্বাস প্রশ্বাস চালাতে ও চলাফেরা করতে পারে। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে স্পেস স্যুটের ডিজাইনেও অনেকটা পরিবর্তন এসেছে। এছাড়া নতুন ধরনের ম্যাটেরিয়াল এবং পদ্ধতি অবলম্বন করে আরামদায়ক এবং দক্ষ স্পেস স্যুট তৈরি করা হচ্ছে। একটি স্পেস স্যুটকে অবশ্যই চরম তাপমাত্রায় মহাকাশচারীকে রক্ষা করতে হয়। স্পেস থাকার সময় মহাকাশচারী 250 ডিগ্রি ফারেনহাইটের মতো ঠান্ডার পাশাপাশি 250 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম অনুভব করতে পারেন। সুতরাং স্পেস স্যুট এমনভাবে তৈরি করা হয় যাতে মহাকাশচারী অনেক গরম অথবা ঠান্ডা অনুভব না করেন। মহাকাশচারীরা যখন মহাশূন্যে কাজ করেন তখন স্পেস স্যুটের মাধ্যমে তারা অক্সিজেন পেয়ে থাকেন। 1958 থেকে 1963 সাল পর্যন্ত চলমান নাসার মার্কিউরি প্রোগ্রামে সর্বপ্রথম মহাকাশচারীদের জন্য স্পেস স্যুট তৈরি করা হয়। এই সময়ই প্রথম মহাকাশচারীরা মহাকাশে ভ্রমণ করেছিলেন। যেহেতু সে সময় তারা কখনোই তাদের বাহন ত্যাগ করেননি, তাই তার যাত্রার শুরুতেই যেই স্পেস স্যুট পরেছিলেন সেটি পরেই তাদের সকল কাজ সম্পন্ন করেন। এর পরবর্তী স্পেস স্যুট 1960 থেকে 1972 পর্যন্ত থাকা অ্যাপোলো প্রোগ্রামের জন্য তৈরি করা হয়। এই প্রোগ্রামের অংশ হিসেবে 1969 সালে মানুষ প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে। এই সকল স্পেস স্যুটের সাথে বিশেষ ধরনের বই ব্যবহার করা হয়েছিল, যার মাধ্যমে চাঁদের পাথরের পৃষ্ঠতলে হাঁটা সম্ভব হয়েছে। এই সকল স্পেস স্যুট মহাকাশচারীকে লাইফ সাপোর্ট সহ অতিরিক্ত সুরক্ষা প্রদান করেছিল, যার মাধ্যমে স্পেসে চলাফেরা করার সময় চরম তাপমাত্রা অথবা স্পেসের ময়লা থেকে বাড়তি সুবিধা পাওয়া গিয়েছিল। বর্তমান সময়ে মহাকাশচারীরা লঞ্চের সময় স্পেসে কাজ করা এবং ফেরার জন্য আলাদা আলাদা স্পেস স্যুট ব্যবহার করে থাকেন। তবে স্পেস স্টেশনের মধ্যে তারা পৃথিবীতে যেমন কাপড় পরিধান করে তেমন কাপড় পরেই কাজ সম্পন্ন করতে পারেন। স্পেস স্যুট সাধারণত আলাদা মহাকাশচারীর জন্য আলাদা আলাদাভাবে অবস্থা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। মহাকাশচারীরা স্পেসে চলাফেরা করার সময় কিছু আগে স্পেস স্যুট পরিধান করে থাকেন। এ সময়ের মধ্যে তারা বিশুদ্ধ অক্সিজেন নিতে থাকেন। স্পেসে কাজ করার জন্য যে সকল স্পেস স্যুট ব্যবহার করা হয় সেগুলো সাধারণত সাদা রঙের হয়ে থাকে। এর ফলে স্পেসে থাকা তাপ রিফ্লেক্ট হতে পারে। পুরুষ বা মহিলা স্পেস স্যুটের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। লাইফ সাপোর্ট ব্যাকপ্যাক সহ এই সকল স্যুটের ওজন প্রায় 310 পাউন্ড পর্যন্ত হতে পারে। মহাকাশচারীরা তাদের স্পেস স্যুটের সাথে পলিকার্বনের তৈরি পোশাক পরিধান করে থাকেন। মহাকাশ সম্পর্কে জানার জন্য মহাকাশচারীদের মহাকাশের তথ্য সংগ্রহ করতে হয়, আর এই সকল মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান উপাদান হলো স্পেস স্যুট। একটি স্পেস স্যুট কেবল একটি পোশাকই নয়, এটিকে একটি ছোট আকৃতির মহাকাশযান বলা যেতে পারে। স্পেস স্যুট সম্পর্কিত আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা জানতে আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। টেকনোলজি সম্পর্কিত নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।